আসসালামু আলাইকুম। যাদের গোলাপ জামুন পছন্দ তাদের কিন্তু আজকের এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। আমার তো অসম্ভব প্রিয় এই রেসিপিটা, সেটা হচ্ছে গোলাপ জামুন কেক। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ তেল। তেলের পরিবর্তে কিন্তু আপনারা ঘি দিতে পারবেন, বাটার দিতে পারবেন, যেটাই দেন না কেন মেল্ট করে নেবেন। এরপরে দিয়ে দিলাম আমি হাফ কাপ বাটার মিল্ক। হাফ কাপ বাটার মিল্কের জায়গায় আপনারা কিন্তু এখানে টক দই ব্যবহার করতে পারবেন। টক দইয়ের রেজাল্টটা কিন্তু বেশি ভালো আসে। তিনটা জিনিসকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, হাফ কাপ ময়দা। ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর এই জায়গাতে একটু খেয়াল রাখবেন যে গোলাপ জামুন যখন আমরা বানাই তখন আমরা কিন্তু ডো রাখি, আর এটা হবে ব্যাটার। সো ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে একটু ভিডিওটা দেখে বুঝে নেবেন। যদি মনে হয় যে দুধ দেওয়ার পরে একটু ঘন লাগছে, সেক্ষেত্রে আর একটু এক্সট্রা দুধ দিতে পারেন। অ্যান্ড দিয়ে দিলাম আমি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা। এবার আমি একটা 8 ইঞ্চি রাউন্ড মোল্ড নিয়েছি, আপনারা কিন্তু স্কোয়ার মোল্ডও নিতে পারবেন। নিয়ে এটাকে ঢেলে দিচ্ছি। অ্যান্ড দেন এটাকে আমরা 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 থেকে 20 মিনিট বেক করব। বেক করার পরে এই যে এর মধ্যে দিয়ে দিব শিরা। 1 কাপ পানি, 1 কাপ চিনি জাস্ট ফুটে ওঠার পরে এর মধ্যে দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন যখন কেকটা গরম থাকে তখনই হচ্ছে গিয়ে শিরাটা দেওয়ার। অ্যান্ড দেন ওভারনাইট সোক করবেন। কী যে মজা হয় এটা খেতে, আমি তো সাথে সাথেই কেটে ফেলেছি, আমারও